শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি। আর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো যাই হোক, দেখো আগে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে কিন্তু সংসারের কাজকর্মগুলো শুরু করছি। যাই হোক, বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত করলাম, সবার জন্য অভ্যাস না থাকার দরুন একটু বেশি নরম হয়ে গিয়েছিল। শাশুড়ি মা তখন কিন্তু খুব বিরক্ত হয়ে শোনালো যে 52 কেজি চাল সব নষ্ট করলো, না আছে রূপ, না আছে গুণ। তখন এরকম কথা শুনলে কার ভালো লাগে বলো? তখন কিন্তু আমারও ভালো লাগেনি। তা ভালো না লাগলেও তখন যেহেতু নতুন, তখন আর কিন্তু তাদের মুখের উপর কিছু বলার সাহসটুকু হয়নি, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি সেই জন্যে। তবে সেই সমস্ত কথাবার্তা শুনলে আমি কেন, আমার মতো প্রায় সমস্ত মেয়েদেরই কিন্তু খারাপ লাগবে, তাই না? আর কাজকর্ম, আয় উন্নতিতেও কোনো লক্ষ্মীশ্রী নেই। এই সমস্ত কথাবার্তা। তারপরে ধরো যে বাবু কি দেখে যে পছন্দ হলো ভগবান জানে। বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ, নতুন রান্নাঘর, সময়ে সকলের খাবার টেবিলে খাবার দেওয়ার টেনশনে আমার কিন্তু একটু ভুল হয়ে গেছিল। খেতে বসে ব্যাংকের ম্যানেজার, আমার বড় যা, ব্যঙ্গ হাসি হেসে কিন্তু শাশুড়িকে বলল, তবে মামুনি, তুমি যে এত দিন বলে এলে আমি চাকরি করি বলে সংসারের কুটুটি নারি না। আরে আমি তো সংসারের খরচা দেই, এই সমস্ত কথা। সে যখন চাকরি করতো তার সেইটা নিয়ে না খুব অহংকার ছিল যে আমি চাকরি করি, আমি রোজগার করি, সংসারের টাকা পয়সা দেই, সেই নিয়ে তাহলে আর সংসারের কাজকর্ম করা যাবে না। আর যে নিজের প্রতিষ্ঠিত, নিজে কাজকর্ম করে, আর সেইটা যদি কোনো মেয়ে বউ হয় তাহলে তো আর কথাই নেই, তাই না? আর যদি তার পাশাপাশি আরেকজন থাকে, সে কোনো কর্ম করে না, টাকা পয়সা রোজগার করে না, তখন কিন্তু শ্বশুরবাড়িতে সেই বউয়ের কিন্তু অবস্থা কীরকম হয় আমার মতো তোমরা প্রায় সকলেই জানো। আচ্ছা, যাই হোক, তাই এবার যে তখন সে আবার বলছে, এবার যে ঘরোয়া মেয়ে নিয়ে এলে, দেখো কত ধানে কত চাল। ভাসুর বলল, আমাদের দুজনের রোজগারে সংসার চলে, অফিসে বেরোনোর সময় যদি ঠিক মতো খাবারটুকুও না পাই তাহলে এত স্যাক্রিফাইস করে কী লাভ? এত স্যাক্রিফাইস করার তো কোনো মানেই নেই। এরকম আরও নানান সমস্ত কথা। সে সংসারে খরচ দেয় বলে যে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে, সেইটা কি কোনো দিন হয় বলো তো? আর যার বর হচ্ছে চাকরি করে না বা সংসারে সবার মতন সমান টাকা পয়সা দিতে পারে না, তার মানে সে তার স্বামী দিতে পারে না, তাহলে তার বউয়ের কী পরিস্থিতি হয় সেটা তো আমার না বুঝলেও এরকম অনেকেই আছো, সেই ব্যাপারটা অনেকেই বোঝো, তাই না? তারপরে যা হচ্ছে বলছে, ও তো কবে থেকে বলছে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা, এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না, ওই সব বলে কিন্তু ওরা দুজন বেরোলো। তার মধ্যে কিন্তু আমার ননদ বলল, কেন মা, রান্নাটা তো এতদিন তুমিই করতে, ঘোড়া দেখে খোড়া হয়ে গেলে নাকি? শাশুড়ির মা তখন কাঁদো কাঁদো মুখ করে সবার গ্লাসে জল দিতে দিতে বললেন, সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথা বার্তা এ বাড়িতে আগে কখনো হয়নি। এই যে কখনো হয়নি, সেটাও কিন্তু যে যার বরের রোজগার কম তারই কিন্তু দোষ। সে যতই কিছু না করুক না কেন, সেইটা কিন্তু অন্য কারোর দোষ হয় না, সেটা তারই দোষ হয়। আচ্ছা, যাই হোক, কি যে অলক্ষ্মী আমার কপালে জুটলো এসে কে জানে। আমি
খাটের উপর বসে অঝোরে কাঁদছিলাম। কোনোদিনও অলক্ষণে শব্দটা শুনতে হবে স্বপ্নেও কিন্তু কোনোদিন ভাবিনি, জানো তো। বাবা মায়ের আদুরে মেয়ে ছিলাম, কিন্তু আমাদের সংসারেও যে অভাব ছিল না তা না, সংসারে কিন্তু অভাব ছিল, কিন্তু আমাদের ভালোবাসার কোনোদিন টানাটানি ছিল না। উম, মনে পড়ছিল মায়ের কথাগুলো। মা সবসময় কিন্তু বলতো, জানো তো, সংসার এত সহজ জিনিস নয় রে মা। তুই যতই ভাবিস আমি যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠব, তত সহজে কারো কিন্তু মন জয় করা যায় না। এটাই নিয়ম। বরং ভালো করে পড়াশোনাটা কর, নিজের পায়ে দাঁড়া। সবসময় জানবি টাকার কাছে সব তেতো জিনিসও কিন্তু মিষ্টি হয়ে যায়। আর বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা কোথাও কারোর কাছে পাবি না। সে যত ভালো মানুষই হোক না কেন, সে সময় মায়ের কথা ভালো লাগেনি, জানো তো। তখন কিন্তু মনে হয়েছে যে মা বাবা যা বলছে হয়তো ওদের ভালো লাগছে না, সেই জন্যে বলছে। কিন্তু এখন বুঝতে পারি, জানো তো, সংসারের সমস্ত জিনিসপত্রগুলোর দায় যখন নিজের ঘাড়ের উপর এসে পড়ে, তখন বুঝতে পারি যে বাবা মার থেকে আপন এই দুনিয়ায় আর কেউ নেই, জানো তো। আর স্বামী তো ধরো তোমার হয়ে পরে বলবে, কিন্তু আগে কিন্তু তার পরিবারের কথাই বলবে। তা যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। দেখো, সংসার অনেক কাজকর্মই করা হয়ে গেছে, করে এই যে চা করে চলে এসেছি চা খেতে। তা ওদিকে দুষ্টু সোনাইও কিন্তু উঠে পড়েছে। এখন ওদের দুজনের জন্যও চা করেছি। চা করে নিয়ে তারপরে এখন আমরা চা খাবো। এই যে চা খেতে বসেছি। আর হ্যাঁ, তার মাঝখানে তো আর একটা কথা জানাই হলো না, যে তোমাদের সবার পুজো কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো। আমাদের কেটেছে, মোটামুটি ভালোই কেটেছে। আর পুজোর আগে তো শুনেছিলাম যে পুজোর সময় নাকি খুব বৃষ্টি হবে, কিন্তু পুজোর সময় কিন্তু আর বৃষ্টি হলো না। সবাইকে মা দুর্গা কিন্তু পুজো দেখার সুযোগ করে দিয়েছে আমাদের এদিকে। তো নবমীর দিন একটু দুপুর বলতে 10টা 11টার দিকে একটু বৃষ্টি হয়েছিল, আর কিন্তু বৃষ্টি হয়নি। দশমীর দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। হয়েছিল। আমি কিন্তু লক্ষ্মী পুজো পার করেই কিন্তু ভিডিওটা করেছি। তার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও শেয়ার করতে পারিনি। ভিডিও শ্যুট করতে না পারলে ভিডিওটা শেয়ার করব কী করে। তা যাই হোক, তোমরা সেই জন্যে তোমাদের কাছে খুব দুঃখিত আমি। আর এই যে দেখো, আমার কিন্তু সকালবেলার রান্নাবান্নাটাও হয়ে গেছে। এই যে কলমি শাক ভাজা করেছি, আর এই যে গরম গরম ভাত দিয়ে ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, আলু দিয়ে বেগুন দিয়ে আর ফ্রিজে 3 পিস মাছ ছিল, সেই মাছেরই ঝোল করছি। তাই এইগুলোই সকালবেলা খাওয়া হবে। তারপরে কিন্তু যাব বাজারে। বাজার থেকে যদি কিছু পাই, মানে আমার একটু যেতে লেট হবে। বেশি লেট করে বাজারে গেলে কিন্তু আবার কিছুই পাওয়া যায় না, জানো তো। সেই জন্যে ঠিক বলতে পারছি না বাজার থেকে কী নিয়ে আসবো। আর এদিকে আমি যখন রান্নাবান্না করছিলাম, আর এই ঘরে বসে দেখো দুষ্টু কিন্তু পড়ছে। ওকে লিখতে দিয়েই আমি আমার সংসারের কাজকর্মগুলো করছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার থেকে স্কুল, সেই জন্যে আর স্কুল খোলার কদিন পরেই কিন্তু আবার শুরু হয়ে যাবে পরীক্ষা, সেই জন্যে। আর এই যে দেখো, আমি কিন্তু গেছিলাম তার মাঝখানে বাজার থেকে আলু ভেন্ডি এনেছি। আর এই যে সকালবেলায় রান্না করেছি, রান্না করার পর কিন্তু গ্যাস মোছা হয়নি, সেই জন্যে এখন গ্যাসটা মুছতে এসেছি। গ্যাস মুছে স্নান করে তারপরে পুজো দেব। আর যারা তোমরা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি কেউ চাও যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও।
এই যে দেখো আমার কিন্তু গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাস মুছে এইবার এসেছি ঘরটা মুছতে। আর এখন কিন্তু বাজে প্রায় 1টা 1:30টার মতন, আর তার আগে আর মোছার টাইম হয়নি। তা ভাবছি এখন গ্যাস মোছা হয়ে গেছে, বাজার থেকেও চলে এসেছি, এখন হচ্ছে স্নান করব। তা এই যে ঘরটা মুছে তারপরে স্নান করে পুজো দেবো, সেই জন্যে দেখো আগে ঘরটা মুছে নিচ্ছি। আর ওই যে সকালবেলায় রান্নাবান্না করেছিলাম, যে 3 পিস মাছ ছিল, আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর হচ্ছে কলমি শাক ভাজা, সেইগুলোই কিন্তু আজকে দুপুরবেলায় আবার খাওয়া হবে। কেননা বাজার থেকে সেরকম কিছু আনতে পারিনি, মানে আমার যেতে যেহেতু লেট হয়ে গেছে, মাছ পাইনি। একটু আলু আর হচ্ছে ভেন্ডি নিয়ে এসেছে, তা ভাবছিলাম যে একটু ভেন্ডি আর আলু ভাজা করবো। তা শোনাই বলছে ওইগুলো যেহেতু আছে তোমার আর ভাজা করতে হবে না, রাত্রে একটু ভাজা করো। তাই সেই জন্যে আর এখন ভাজা করলাম না, সেই জন্যে ঘরটা মুছে স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দেব। আর আমি যেহেতু ইউটিউবে নতুন কাজ করছি, তার যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আর কীরকম কী করলে সুবিধা হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হয় যে আমি ঠিকঠাক সব কিছু করতে পারলাম কি না। আসলে নিজের জিনিসের ভুল কিন্তু নিজের কাছে কখনো ধরা পড়ে না, অন্যে বললে দেখে বললেই কিন্তু সেটা বোঝা যায়। তা সেই জন্যে আমার ভিডিও আমি তো আর বুঝতে পারছি না কী ভুল ত্রুটি আছে, তা তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কোনো ভুল ত্রুটি থাকলে বলো। তবে যদি বলো তাহলে সেটা আমার জন্যে সুবিধা হবে। আর এইদিকে দেখো বারান্দায় কিন্তু খাবার টেবিলটা এনেছি, এনে এইখানে রেখেছি। আসলে যেখানে রান্না করে সেইখান থেকে টেনে টেনে এইদিকে এনে খাওয়া আবার টেনে নিয়ে যাওয়া না, খুব 2-1 দিন হলে ভালো লাগে, সব সময় কিন্তু সেইটা ভালো লাগে না। সেই জন্যে আমি বারান্দায় এনে রেখেছি, মানে যে ঘরটায় খাওয়া দাওয়া হবে সেই ঘরে না লাইট লাগানো হয়নি। সেই জন্য লাইট যতদিন লাগানো না হচ্ছে ততদিন এই বারান্দায় খাওয়া দাওয়া হবে বলে আমি বারান্দায় এনে রাখলাম। তাই সেই জন্য দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।